নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন যে কথাগুলো আলোচনায় আসছে, এই জায়গায় এনসিপির অবস্থানটা কি? আপনারা জামায়াতের সঙ্গে জোটে আছেন? এনসিপির নেতৃত্ব নিয়ে খুব অবস্থান ক্লিয়ার এবং সেটা খুব প্রতীয়মান, দৃশ্যমান। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলোর ভিতরে সর্বোচ্চ যে ডিসিশন মেকিং যে বডি, যেমন ধরেন বিএনপির স্থায়ী কমিটি, জামাতের নির্বাহী পরিষদ, তেমনি এনসিপির হচ্ছে রাজনৈতিক পরিষদ। এই রাজনৈতিক পরিষদ সর্বোচ্চ ডিসিশন মেকিং এ আপনি যদি বিশ্লেষণ করেন, আপনি বিএনপির 16 জনের ভিতরে একজন দেখবেন সেলিমা রহমান, তিনি শুধু স্থায়ী কমিটির সদস্য। জামাত ইসলামীর 19 জন নির্বাহী কমিটির সদস্য, সেখানে অবশ্য কোনো নারী সদস্য নেই। আমরা যদি বাম সংগঠনগুলো দেখি, সিপিবি কিংবা বাসদ, সেখানেও খুব বেশি সংখ্যক উল্লেখযোগ্য তেমন নেই। মানে একেবারে মূল ডিসিশন মেকিং বডিটা যেটা কোর। আর গণসংহতি আন্দোলনেরও 7 জনের একজন নারী আছেন। এনসিপির সর্বোচ্চ ডিসিশন মেকিং বডিটা আগে ছিল 10 সদস্যের, সেখানে আমাদের 3 জন নারী ছিলেন। তার মানে এনসিপির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটি, সেখানে 30% নারী সর্বোচ্চ জায়গায় সিদ্ধান্ত গ্রহণ বডিতে আছেন। এবং পরবর্তীতে আমাদের এখন সেটি 10 সদস্যের আছে। ফলে নারী নেতৃত্বের ক্ষেত্রে এনসিপি যেহেতু মধ্যপন্থী দল হিসাবে গণঅভ্যুত্থান পরবর্তীতে তরুণদের নেতৃত্বে গঠিত হয়েছে, ফলে সেখানে নারী পুরুষ হিসেবে খুব বেশি আলাদা আপনার হচ্ছে দৃষ্টিভঙ্গিতে দেখা হয় না। সমানভাবেই দেখা হয় যে নেতৃত্বের জায়গাটি থেকে। জি, সেই জায়গা থেকে আপনি পলিসি মেকিং এর কথাও যেটি বলছিলেন, যদি আমরা পলিসি মেকিং এ যাই, মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা, সেখান থেকেই ধরেন মানে ক্ষমতায়ন। একটা পার্টি তো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ কারী বডি দ্বারাই চলে, যে সর্বোচ্চ জায়গাটা যেটা আর কি, সেই জায়গায় সর্বোচ্চ সংখ্যক নারী হচ্ছেন এনসিপির বর্তমান বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে। জি, আপনি এখন সেই জায়গা থেকে যদি আপনি 30% জামায়াতের বক্তব্যটা এবং জামায়াতের যে অবস্থানটা, সেই অবস্থানটার বিষয়ে আপনার আসলে কি মন্তব্য হবে? যে তারা বলছেন যে নারীর ক্ষমতায়ন হবে, সম্মানের কথা বলছেন, নারীর অধিকারের কথা বলছেন, কিন্তু আবার নারীকে পলিসি মেকিং এর জায়গা থেকে সেই জায়গাটা তিনি বলছেন যে তারা এটা হতে দেবেন না কখনোই। এই জায়গায় আপনি কি বলবেন জোটসঙ্গী আপনাদের? না, না, এখানে আমাদের বলতে কি, আমাদের দল তো আর প্রত্যেকটা দলের আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে এরকম বিশ্লেষণ দেয় না যে প্রত্যেকটা বিএনপির জিয়া পরিবারের বাইরে কেউ মূল নেতৃত্বে আসতে পারবে না। বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে তো সবচেয়ে যোগ্য নেতৃত্ব সালাউদ্দিন আহমেদ হতে পারতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে পারতেন, কিন্তু তারেক রহমান কেন হলেন? ফলশ্রুতিতে সেটা নিয়ে তো কোশ্চেন করার সুযোগ নেই। প্রত্যেকটা দলের আলাদা আলাদা ইস্যু। ফলে আমি ব্যক্তিগতভাবে যে জায়গাটি বলবো, যে জামাত তার নারীর ক্ষমতায়ন বা নারীর মূল্যায়নটা তার দলীয় বা ধর্মীয় দৃষ্টিকোণ মিলেই তার একটা দৃষ্টিভঙ্গি দাঁড়িয়েছে। সেটা অনুযায়ী সে তার দলের নেতা কর্মী রিক্রুট করা বলেন, মানুষের সামনে উপস্থাপন করেন, সেটা সে তার মতন করেন। সেই জায়গাটি থেকে তার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ বডি, যেটা বাহিরে প্রকাশমান হয় নির্বাহী কমিটির সদস্য, সেটা তারা তাদের মতন করেছে। ফলে তাদের পলিসির সাথে তো আমাদের পলিসির মানে এটা কৌশলগত জায়গায় যে আমাদের জোট হয়েছে, সেই জোটের জায়গা থেকে আমি কোনো বিরোধ দেখি না। বরঞ্চ তো খালেদা জিয়াকে মূল নেতৃত্ব মেনেই জামাত দীর্ঘ 22 বছর রাজনীতি করেছেন। বিএনপি জামাতকে সাথে নিয়ে একসাথে রাজনীতি করছেন। তখন তাদের মনে হয় না যে জামাত নারী বিদ্বেষী কিংবা হচ্ছে নারীর প্রতি আসলে তারা খুব অসদাচরণ করেন। তো এইটা এখন যেটি হয়েছে যে জামাতকে নিয়ে এক ধরনের রাজনৈতিক পলিটিসাইজ হচ্ছে। আওয়ামী লীগে রেখে যাওয়া যে ট্যাবু, যে দৃষ্টিভঙ্গি থেকে হচ্ছে একটা দলকে দেখা, শুধু একটা দল না, ওভারঅল এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে নতুন কোন রাজনৈতিক শক্তি আকারে হাজির হওয়াটা, তাকে যে দেখার ভঙ্গিটা, সেটা এখনো অনেকটা হচ্ছে আওয়ামী লীগের লেন্সের বাহিরে এখন আসতে পারে না। বিএনপি সেই লেন্সটা আয়ত্ত করার চেষ্টা করতেছে, যে দেখার জায়গা থেকে।